নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল চৌধুরী মারা অ্যাস্ট্রোলজিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার গুরুর চরণে প্রণাম জানিয়ে আজকে আলোচনা শুরু করছি। আমার বাবা বোনের চরণে প্রণাম জানিয়ে আজকে আলোচনা শুরু করছি। আলোচনার শুরুতে আমার সমস্ত দর্শক বন্ধুদের আমার আন্তরিক ধন্যবাদ আমার সঙ্গে যুক্ত থাকার জন্য, যুক্ত হওয়ার জন্য। আমার পরিবারের সদস্যদের আমার অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনারা আপনাদের প্রয়োজন মতো কমেন্ট করবেন, নেগেটিভ পজিটিভ যা ইচ্ছা আপনি কমেন্ট করবেন, আমি যথাসাধ্য কিন্তু আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আজকে আমার আলোচ্য টপিকস ধনু রাশি অর্থাৎ কালপুরুষের নবম রাশি এই জুন 2025 কেমন কাটতে চলছে। প্রথমেই বলি, ধনুরাশি অগ্নিতত্ত্বের রাশি, কালপুরুষের নবম রাশি। ধনুরাশির মানুষরা কিন্তু একটু ধার্মিক, একটু ধর্মভীরু, কিন্তু অগ্নিতত্ত্বের রাশি তাদের মধ্যে কিন্তু একটু রাগটা বেশি হয়ে থাকে এবং তারা কিন্তু খুব এনার্জেটিক। তাদের মধ্যে এনার্জি লেভেলটা কিন্তু অন্যদের তুলনায় কিন্তু একটু হাইই থাকে, যেহেতু তারা অগ্নিতত্ত্বের রাশি। ধনুরাশির বিগত কিছুদিন ধরেই কিন্তু শারীরিক সমস্যা নিয়ে আপনারা ভুগছিলেন, কারণ আপনাদের ফার্স্ট হাউস লর্ড কিন্তু 6th হাউসে গেছিলো। শত্রু সমস্যা, শারীরিক সমস্যা, অসুস্থতা, ঋণের সমস্যা, আর্থিক ক্রাইসিস, বিভিন্ন জায়গায় ধার হয়ে যাওয়া, ঋণ হয়ে যাওয়া ধরনের সমস্যাগুলো আপনারা সাফার করছিলেন। কিন্তু কিছুদিন ধরে কিন্তু আপনারা অনেকটা রিলিফ পাচ্ছেন, কারণ আপনার রাশির অধিপতি সে আপনার ষষ্ঠী ছিল, সে কিন্তু গত 15 মে থেকে আপনার সপ্তমে চলে এসছে। সুতরাং 15 মের পর থেকে আপনারা কিন্তু শারীরিক সমস্যা অনেক রিলিফ পাচ্ছেন। ধীরে ধীরে জুন মাসে কিন্তু সেটা আরও অনেকটা শারীরিক ফিটনেস কিন্তু আপনার বৃদ্ধি পাবে। যেহেতু ষষ্ঠ ঘর রোগ রিপু ঋণের ঘর, এই ঘরে কিন্তু খুব একটা ভালো ঘর নয়, এটা নেগেটিভ হাউস হিসাবেই ধরা হয় জ্যোতিষ শাস্ত্রে। সুতরাং এই ঘরে থাকাকালীন কিন্তু আপনাদের অনেক শত্রু বেড়েছে, কর্মস্থলে শত্রুতা, অসুস্থতা, পাকস্থলীকে কেন্দ্র করে অসুস্থতা, লিভারের সমস্যা ইত্যাদি ইত্যাদি দেখা গেছে। সুতরাং এই সমস্যাটা কিন্তু ধীরে ধীরে কমছে। 6 জুন বুধ আপনার সপ্তম ঘরের অধিপতি, সে কিন্তু ষষ্ঠ থেকে সপ্তমে আসছে, এটাও কিন্তু অত্যন্ত ভালো। এবং সে কিন্তু বুধ শুধু সপ্তম নয়, আপনার দশম ঘরের অধিপতি, সেক্ষেত্রে অত্যন্ত শুভ। কারণ আপনার বিবাহিত লাইফের ক্ষেত্রেও কিন্তু একটা ডিসপিউট, একটা ঝামেলা, ঝগড়া, অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য ইত্যাদি কিন্তু চলছিল। সন্তানকে নিয়ে অশান্তি, সন্তানকে কেন্দ্র করে দাম্পত্য কলহ যাকে বলে সেটা কিন্তু খুব চলছিল। কিন্তু আপনারা লক্ষ্য করবেন 6 জুনের পর থেকে কিন্তু জিনিসটা অনেকটাই পাল্টে যাবে। 15 মের পর থেকে অনেকটা চেঞ্জ হয়েছে, 6 জুনের পর থেকে আপনারা লক্ষ্য করবেন কিন্তু আরও অনেকটাই চেঞ্জ হচ্ছে। সুতরাং যেহেতু সপ্তমপতি সপ্তম স্থানে, দশমপতিও সপ্তম স্থানে, সুতরাং ব্যবসা, বিবাহ, শরীর স্বাস্থ্য জুন মাস থেকে, জুনের 6 তারিখ থেকে ভালো হচ্ছে, এটা আমরা বলতেই পারি। কারণ অত্যন্ত একটা গোল্ডেন পিরিয়ড, ত্রিকোণ এবং কেন্দ্রের গ্রহ কিন্তু একসাথে হচ্ছে। সুতরাং এই সময়টা একটা গোল্ডেন অপরচুনিটি আপনার জন্য, এই সময়টাকে কিন্তু আপনি ইউটিলাইজ করুন। আপনার রাশিকে দৃষ্টি দিচ্ছে সপ্তমে বসে রাশির অধিপতি বৃহস্পতি। সুতরাং বৃহস্পতি বা গুরুর আশীর্বাদ আপনার উপরে বর্ষিত হচ্ছে। সেই দৃঢ় বিশ্বাস কিন্তু আপনি রাখতেই পারেন এই সময়। আপনার জ্ঞান, আপনার আচার আচরণের মধ্যে শালীনতা, মাধুর্য, কথা বাণীর মধ্যে সৌন্দর্যবোধ, একটা পোলাইটনেস আপনার কিন্তু চলে আসবে, কারণ বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে। আর 5 জন আপনার চারপাশে যারা আছেন তারা আপনাকে কিন্তু অবজার্ভ করবে, আপনি নিজে সেটা না বুঝতে পারলেও আপনার মধ্যে একটা গ্রুমিং ভাব, আপনার বাচনশৈলী, আপনার মধ্যে যে একটা শালীনতা, একটা ভদ্রতা, সেটা কিন্তু আরও বেড়ে যাবে বৃহস্পতির দৃষ্টির ফলে রাশিতে। এটা অত্যন্ত শুভ। বৃহস্পতির দৃষ্টির ফলে আপনার জ্ঞান, আপনি কিন্তু আর আপনার চারপাশের লোকেরা কিন্তু এই সময়টা আপনাকে একটা সম্ভ্রমের দৃষ্টিতে দেখবে, একটা সম্মানের দৃষ্টিতে দেখবে। কারণ বৃহস্পতি মানে আমরা সম্মান, আমাদের সোশ্যাল স্ট্যাটাস, সেটা কিন্তু দেখছি। আবার সঙ্গে সঙ্গে এই সময় কিন্তু একটু খাওয়া দাওয়া আপনারা বেশি করবেন, একটা ইটিং হ্যাবিট বা যাই বলুন, একটা খাওয়ার একটা প্রবণতা, একটু মেদ বৃদ্ধিও হতে পারে, আপনাদের চর্বি বৃদ্ধিরও কিন্তু বৃহস্পতি কিন্তু সেটাও করায়। সুতরাং এদিক দিয়ে অত্যন্ত শুভ। তারপর যদি আমরা দেখি
আপনার শরীর স্বাস্থ্য অনেকটা উন্নতি করবে। তারপর আমরা আসছি আপনার বিদ্যা। আপনার বিদ্যার পঞ্চম ঘরের অধিপতি প্রেম, শিক্ষা, বিদ্যা এবং আপনার সন্তান, সে কিন্তু নিচস্থ অবস্থায় আছে আপনার অষ্টমী। সুতরাং এই তিনটি ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রেই বলুন, আপনার শিক্ষার ক্ষেত্রেই বলুন, আপনার সন্তান, প্রেমের ক্ষেত্রেও কিন্তু আপনার প্রেমের মানুষটির সঙ্গে, রিলেশনশিপে যার সঙ্গে আপনি আছেন তার সঙ্গে প্রচণ্ড বন্ডিং ইস্যু হচ্ছে। সেটা কিন্তু অনেক অনেক দিন ধরেই চলছে, কিন্তু সেটা কিন্তু ধীরে ধীরে মিনিমাইজ হবে যখন আমরা আমরা জানি আগামী 15 জুন কিন্তু মঙ্গল কিন্তু ঢুকে যাচ্ছে লিওতে, অর্থাৎ সিংহ রাশিতে, অষ্টম স্থান থেকে আপনার নবমে ঢুকছে। তখন থেকে কিন্তু আমরা দেখব যে আপনার লাভ রিলেশনের সম্পর্ক যেটা সমস্যা হচ্ছিল সেটা কিন্তু অনেকটা, সমস্যাটা কিন্তু সমাধান হচ্ছে, আপনাদের মধ্যে আবার সম্পর্কটা একটু মজবুত হচ্ছে। বাচ্চাদের ক্ষেত্রেও তাই বলবো, বাচ্চাদের চঞ্চলতা, পড়াশোনায় আপনার সন্তানকে নিয়ে চিন্তা কিন্তু আপনার বৃদ্ধি পাচ্ছিল কতদিন ধরে, সেটাও কমতে থাকবে। কবে? 15 জনের পর থেকে দেখবেন সন্তান পড়াশোনায় মন দিচ্ছে, সন্তানকে নিয়ে চিন্তা ভাবনা, যা রাস্তায় যা কিছু নিয়ে দুশ্চিন্তা করছিলেন সেটা কিন্তু অনেকটা কমবে। কারণ আপনার সন্তান কারক গ্রহ যে নিচস্থ হয়ে আছে সে কিন্তু ভালো পজিশনে যাবে, অর্থাৎ নবমী আপনার ভাগ্যস্থানে ঢুকবে। সুতরাং সন্তানের দ্বারা ভাগ্যোদয় বা আপনার ভাগ্যের দ্বারা সন্তানের ভাগ্য উন্নতি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। নবম স্থানে পঞ্চম নবম কানেকশন হচ্ছে, এটা অত্যন্ত একটা শুভ বলা যায়। এই 15 জুনের পর থেকে ধনুরাশির জন্য কিন্তু অত্যন্ত পজিটিভ একটা গোল্ডেন পিরিয়ড বলা যায়। আপনারা এই টাইমটাকে কিন্তু বিভিন্ন শুভ কাজে লাগান। আপনার সপ্তমপতি, সপ্তম স্থানে বৃহস্পতি এবং সপ্তমপতি সপ্তম স্থানে, নতুন ব্যবসা শুরু করুন। যারা থার্ড হাউস অর্থাৎ কমিউনিকেশনের সঙ্গে যুক্ত, টেকনিক্যাল ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত কোনো কাজ বা ব্যবসার সঙ্গে আছেন, যারা ট্রান্সপোর্টের সঙ্গে যুক্ত কোনো ব্যবসা, তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ। কারণ কিন্তু বায়ুতত্ত্বের রাশিতে কিন্তু বুধ নিজে বসে আছে, আপনার সপ্তম ঘরের অধিপতি। আপনারা নতুন করে যদি কোনো ব্যবসা শুরু করতে চান এই সময় কিন্তু শুরু করতে পারেন। ব্যবসা শুরু করার জন্য একটা অত্যন্ত কি বলবো মহেন্দ্রক্ষণ বলা যায়। সুতরাং এই সময়টাকে আপনারা ইউটিলাইজ করুন। এবং বিবাহর ক্ষেত্রে বলবো, ধরুন অনেক দিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে একটা ঝগড়াঝাটি, মতের মিল হচ্ছে, দাম্পত্য কলহ, সন্তানকে কেন্দ্র করে কলহ, সব কিছু কিন্তু আমরা সমাধান হয়ে যাবে, অনেকটাই সমাধান হয়ে যাবে 15 জুনের পর থেকে। কারণ অলরেডি হয়ে গেছে। কারণ আমরা জানি মানে বৃহস্পতি ঢুকে গেছে গত 15 মে, এবং আগামী 6 জুন থেকে কিন্তু বুধও ঢুকে যাবে। সুতরাং দাম্পত্য জীবনের কলহগুলো কিন্তু অনেকটাই কমে যাবে আশা করা যায়। বুধ 7 জুনের পর থেকে কিন্তু দাম্পত্য জীবনে শান্তি, গৃহ পরিবেশে শান্তি কিন্তু ফিরে আসবে আশা করতে পারি। তো সন্তানকে নিয়ে বলছিলাম, সন্তান, প্রেম এবং আপনার শিক্ষা, সেক্ষেত্রে কিন্তু 15 জুনের পর থেকে ভালো। এর আগে আমি পজিটিভ কথা বলতে পারছি না। প্রেমের ক্ষেত্রেও কিন্তু আপনাদের সমস্যা হবে, সন্তানকে নিয়ে সমস্যা, সব কিছুতে সমস্যা, এমনকি পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু খুব একটা ভালো নয়। এখানে কিন্তু পঞ্চমপতি নিজস্ব হয়ে অষ্টমে বসে আছে। শুধু যারা রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা করছে, গবেষণার সঙ্গে যুক্ত, তাদের জন্য ভালো। বাদবাকিদের জন্য কিন্তু এই পঞ্চমে বৃহস্পতি নিজস্ব মঙ্গলের নিজস্ব অবস্থায় থাকা কিন্তু শুভ নয়। সুতরাং আমি সেদিকে কোনো পজিটিভ কথা বলতে পারছি না। কিন্তু 15 জুনের পর থেকে যখন এই কর্কট রাশিকে ত্যাগ করবে মঙ্গল, তখন কিন্তু অবশ্যই ভালো সময়। আর তখন কিন্তু আপনার নবম ঘরের অধিপতি কিন্তু 15 জুন সে কিন্তু বৃষ রাশি থেকে আপনার সপ্তমভাবে চলে আসছে। অর্থাৎ রবি কিন্তু আপনার নবম ঘরের অধিপতি, আপনার ভাগ্যপতি কিন্তু এতদিন ষষ্ঠে বসে আছে, সেও কিন্তু সপ্তমে আসছে, সেও কিন্তু কেন্দ্রে চলে আসছে। সুতরাং ভাগ্য উদয় 15 জনের পর থেকে আপনার হবেই। যারা নতুন চাকরি পেতে চাইছেন তাদের ক্ষেত্রে অপরচুনিটি, যারা প্রমোশন জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে অপরচুনিটি। সুতরাং এই ধনুরাশির জন্য যে কি পজিটিভ মাস, এই জুন মাসটা, বিশেষ করে মিডল অফ দ্য মান্থ 15 জনের পর থেকে, এটা কিন্তু আপনারা অক্ষরে অক্ষরে মিলিয়ে নেবেন। অত্যন্ত কিন্তু ভালো সময়, মন মানসিকতা ভালো থাকবে। শুধু শনির ধাইয়া শুরু হয়েছে, সেটা একটু নেগেটিভ
যদিও শনি আপনার তৃতীয় ঘরের অধিপতি হয়ে চতুর্থে গেছে, সেক্ষেত্রে মায়ের সঙ্গে ডিস্টেন্স, মায়ের শরীর স্বাস্থ্য কিছু কিছু সমস্যা এগুলো কিন্তু আপনাদের হচ্ছে অলরেডি। আগামী 2.5 বছর শনি কিন্তু আপনাদের চতুর্থ অবস্থান করবে। আপনাদের মানে দ্বিতীয় এবং তৃতীয় প্রতি চতুর্থ অবস্থানের ফলে ফিনান্সিয়াল কিছু উন্নতি হলো। মনের দিক চতুর্থ ঘর আমাদের ভাব, আবেগ, আমাদের গৃহ, আমাদের মানে গার্হস্থ্য জীবন। সুতরাং এই ক্ষেত্রে কিন্তু কিছু কিছু সমস্যা আসতে পারে, শান্তির অভাব, একটা ইমোশনাল ইমব্যালেন্সনেস কিন্তু সৃষ্টি হতে পারে। মানে আমাদের আবেগ অনুভূতির উপরে একটা আঘাত আনতে পারে এই সময়টা, যেহেতু চতুর্থ ঘর আমাদের আবেগ। এখানে বসে শনি কিন্তু আপনার ষষ্ঠে, দশমে এবং দ্বাদশে দৃষ্টি দিচ্ছে। আর তৃতীয় প্রতি ষষ্ঠে দৃষ্টি দেওয়ার ফলে কিন্তু অনেক ক্ষেত্রে লস, ঋণ এসব হওয়ার সম্ভাবনা, যেহেতু শনির ধাইয়া শুরু হয়েছে। কিন্তু চতুর্থে বসে ষষ্ঠে এবং দশমের মধ্যে দ্বিতীয় প্রতি দশমী দৃষ্টির ফলে কিন্তু আমরা ভালোই হব। বিশেষ করে কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু ভালো দেখা যাচ্ছে। দ্বিতীয় এবং দশম, সুতরাং কাজের মাধ্যমে আপনার অর্থভাগ্য আরও স্ট্রং হবে, আপনার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি হবে, সেটাই কিন্তু আশা করা যায়। এবং দ্বাদশেও কিন্তু শনির দৃষ্টি থাকছে, সেক্ষেত্রে আপনার মধ্যে কিন্তু একটা স্পিরিচুয়ালিটির ভাব আসবে। দ্বাদশের শনি আপনাকে কিন্তু একটু ডিটাচমেন্ট, একটু উদাসীন করে তুলবে, এটাও কিন্তু দেখা যায়। শুধু এটাই জুন মাস বলে নয়, এই গত 29শে মার্চ থেকে শুরু হয়েছে, আগামী 2.5 ইয়ার্স কিন্তু এই পজিশনের মধ্যে আপনি থাকবেন, কারণ 2.5 বছর কিন্তু মীন রাশিতে শনি অবস্থান করছে। এগুলো গেল। আর তারপর আমরা আগেই বলেছি আপনার দশম ঘরের অধিপতি যেহেতু সপ্তমে গেছে, কেন্দ্রে গেছে, চাকরি পাওয়ার যোগ, এটা আগে আলোচনা করেছি। এবং সপ্তম প্রতি সপ্তম স্থানে বিবাহের ক্ষেত্রে যারা বিবাহের জন্য চেষ্টা করছে তাদের কিন্তু একটা বিবাহের ভালো সময়, এবং যারা রিলেশনশিপে আছে, বিবাহ করতে চাইছে তাদের জন্য ভালো। কারণ কবে ভালো, 15 জনের পর থেকে অবশ্যই ভালো। এর আগে সময়টা কিন্তু অত্যন্ত সাবধানতা অবলম্বন করা উচিত। দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু একটা আশীর্বাদ, একটা অত্যন্ত পজিটিভ। ব্যবসার ক্ষেত্রেও তাই। পার্টনারশিপে যদি ব্যবসা করতে চান, হাজব্যান্ড ওয়াইফ মিলে ব্যবসা করতে চান, সেক্ষেত্রেও কিন্তু বলবো ভালো। সুতরাং অনেক দিক দিয়ে কিন্তু আপনার জীবনে পজিটিভিটি আসছে। আপনার রাশির তৃতীয় রাহু বসে আছে, সেক্ষেত্রে প্রতিবেশী, ভাই বোন এবং আপনার যে ফ্রেন্ড সার্কেল আছে, সোশ্যাল নেটওয়ার্ক আছে, সেক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা আসতে পারে। রাহু আগামী 1.5 বছর আপনার তৃতীয় স্থানে থাকবে, সেক্ষেত্রে কিন্তু একটু বাক সংযম অবশ্যই দরকার। আপনার দ্বিতীয় ঘর শনি, সে চতুর্থে গেছে। দ্বিতীয় মানে আমরা জানি বাণী, আমাদের কথা, আমাদের শব্দগুলোকে কিছু সংযতভাবে আমাদের ব্যবহার করা উচিত। সেক্ষেত্রে আমরা যেন কাউকে আঘাত না দিয়ে কথা বলি। পরিস্থিতি যেহেতু এখন আমাদের কিছুটা মানে প্রতিকূলে আছে, সেই অনুযায়ী আমরা কিন্তু পা ফেলবো, তাহলে কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। কারণ হাওয়া যখন যেদিকে বয়ে যায়, সেই দিকেই কিন্তু আমাদেরকে মানে মানে নৌকা চালিয়ে নিয়ে যেতে হয়। সেই দিকটাও কিন্তু মাথায় রাখতে হবে। সবসময় স্রোতের বিপরীত দিকে চললেও কিন্তু হয় না, হিতে বিপরীত হয়। সুতরাং অনেক দিক দিয়ে পজিটিভ, অনেক দিক দিয়ে নেগেটিভ। জুন মাসটা তো বলা চলে অত্যন্ত পজিটিভ। প্রেম, বিবাহ, অর্থ সব দিক দিয়ে ভালো। শরীর স্বাস্থ্য, বিশেষ করে এই 6 জুনের পর থেকে ভালো। 6 জুনের আগে অবধি কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করুন, তার আগে কিন্তু খুব একটা সময়টা ভালো নয়। 6 জুনের পর থেকে যখন সপ্তম প্রতি সপ্তম স্থানে ঢুকে যাবে ষষ্ঠ ঘর থেকে, তখন কিন্তু অবশ্যই ভালো। আপনার দশমের ষষ্ঠ থেকে সপ্তমে ঢুকবে, সময়টা অত্যন্ত ভালো। আর প্রতিকার হিসাবে বলবো, বুধ আপনার সপ্তম ঘরের অধিপতি, সপ্তম ঘরে এতগুলো গ্রহ, বুধ নিজে বসে আছে, বৃহস্পতি বসে আছে। বুধের বীজ মন্ত্র প্রত্যেক দিন পাঠ করুন। দুব্য দিয়ে গণেশ পূজা করতে পারেন। সবুজ শাকসবজি বেশি করে খাবেন, এবং পাখিদেরকে সবুজ মুগ ইত্যাদি ইত্যাদি ভিজিয়ে রেখে এগুলো সকালবেলা পাখিদেরকে ফিডিং করান, অত্যন্ত শুভ। আপনার বুধকে স্ট্রং করবে। আপনার রাশির অধিপতি বৃহস্পতি, গুরু পূজা, গুরু ধ্যান, গুরু মন্ত্র, যে ইষ্টমন্ত্রে আপনি দীক্ষিত, আপনি যদি দীক্ষিত না হন, গায়ত্রী মন্ত্র আপনি পাঠ করুন, প্রতিদিন পাঠ করুন। দিনচর্চা, আপনি সকাল থেকে রাত অবধি যে আপনার ডেলি লাইফস্টাইল রুটিন আছে, সকালবেলা পূজা, সৎ গ্রন্থ পাঠ, উপাসনা, এগুলো
আপনার ডেইলি রুটিনের সংযোগ করুন। যদি আপনি যুক্ত না থাকেন সেক্ষেত্রে কিন্তু এগুলো আপনার জন্য অত্যন্ত আশীর্বাদ স্বরূপ। আলাদা করে কিন্তু কোনো কিছু প্রতিকার হয় না। আমাদের শুদ্ধ আশা, শুদ্ধ চিন্তাই আমাদের ভাগ্যকে মানে আরও আরও ভালো করে তুলে, সেটা কিন্তু অবশ্যই বিশ্বাস রাখতে হবে। সুতরাং বলবো, গো সেবা করুন, গুরুর সেবা করুন। যিনি গুরুজনরা বাড়িতে আছেন তাদেরকে সেবা করার যথাযথ চেষ্টা করুন, তাতে কিন্তু ভাগ্যোন্নতি হবে। আপনি ধনু রাশির জাতক কিংবা জাতিকে আপনি বৃহস্পতির জাতক, সুতরাং আপনার মধ্যে কিন্তু জ্ঞানের কোনো অভাব নাই। সুতরাং আপনার যে জ্ঞান, সে জ্ঞান বাস্তবে কিন্তু আপনি প্রকাশ্যে আনুন। এই সময় আপনি নিজেকে মেলে ধরতে পারবেন, কারণ আপনার রাশির উপরে কিন্তু বৃহস্পতির দৃষ্টি থাকছে। এটা কিন্তু আমরা এই সময় দেখতে পাচ্ছি। সুতরাং এইগুলো করুন। পিতামাতার আশীর্বাদ, গরু সেবা, গো সেবা, পাখি, কুকুর এগুলোকে করুন, গায়ত্রী মন্ত্র জপ করুন। আর ধনু রাশির যেহেতু জাতক, হলুদ বস্ত্রটা বেশি পরার চেষ্টা করবেন। হলুদ, কাঁচা হলুদ খাবেন এবং গায়ে মাখবেন। কেশর চন্দনের টিপ পরতে পারেন, সেটাও কিন্তু আপনার জন্য শুভ। আর এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার গুরুর চরণে আমি অনেক অনেক প্রার্থনা জানাই যে আপনাদের জীবনের সমস্ত সমস্যা দূরীভূত হয়ে যাক, সুন্দর সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠুক আপনাদের জীবন। অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে যুক্ত থাকার জন্য। জয়তু বাবামণি।